রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি নতুন চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা এডুকেশন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। এছাড়াও আমরা ইতিমধ্যে এডুকেশন বিষয়ে সমস্তটাই সাজেশন আকারে শেয়ার করেছি। 2 মার্কের প্রশ্নের জন্য সাজেশন শেয়ার করেছি, 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই রকম কিছু গুটি কয়েক প্রশ্ন শেয়ার করেছি সাজেশন আকারে। পাশাপাশি 10 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শেয়ার করেছি সাজেশন আকারে। এই 3টি সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। 3টে ভিডিওতে আলাদাভাবে সমস্ত ধরনের প্রশ্নের সাজেশন শেয়ার করা হয়েছে এবং যে প্রশ্নগুলো যদি তুমি পরীক্ষার আগের রাস্তার প্রস্তুতি হিসাবে খুব ভালো করে পড়ে রাখতে পারো, আমরা 200% শিওর যে তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে, তোমাদের পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট হবে। আর এই যে প্রশ্নপত্রটি শেয়ার করছি, এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশন থেকে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো। কাজেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে আমরা দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। আর যেহেতু তোমাদের 2x সিস্টেম রয়েছে, 5টি প্রশ্নের জন্য 10টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পাবে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে, এতে তোমাদেরই সুবিধা হবে। দেখে নাও এই প্রশ্নপত্রে যে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি তাত্ত্বিক দিক উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর বি দাগের প্রশ্ন, পজল বক্স কি? ভীষণ ইম্পর্টেন্ট। এর অথবা প্রশ্ন, পরিণমন কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর প্রশ্নপত্রে সি দাগের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে 2টি পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? এরপর ডি দাগের প্রশ্ন, মাদ্রাসা ও টোলের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর ই দাগের প্রশ্ন, হান্টার কমিশনের সুপারিশে কোর্স এ এবং কোর্স বি প্রসঙ্গে কি বলা হয়েছে? এরপর ই দাগে যে অথবা দিয়ে শেষ প্রশ্নটি রয়েছে 2 মার্কের জন্য, কাকে এবং কেন আধুনিক ভারতের পথিকৃৎ বলা হয়? 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে। প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা সাজেশন শেয়ার করেছি, অবশ্যই তোমরা সাজেশন ফলো করো। সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি 2 মার্কের জন্য পড়ে রাখতে পারো, 100% পরীক্ষাতে তোমার 2 মার্কের প্রশ্ন কমন থাকবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। খুব সহজে এই 10টি নম্বর তুমি কমন পাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা 5 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন আমাদের সাজেশন ভিডিওতে রেখেছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, যেমনটা আমরা বলে থাকি ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। আমরা সাজেশন অনেক প্রশ্ন দিয়ে করি না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেই ভিডিওতে। যারা ফলো করছো অবশ্যই তোমরা জানো, তবে যারা নতুন তাদেরকে বলি, ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো। আমাদের চেষ্টা থাকে যাতে খুব কম সময়ে পড়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো। অনেক আগে থেকে আমরা সাজেশন তোমাদেরকে দিয়ে দিই এবং বর্তমানে পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশন এসে গেছে। সেই প্রতিটা সাজেশন ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবে। এখন দেখে নাও যে এই প্রশ্নপত্রে 5 মার্কের জন্য কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটি ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্বের মূল সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বি দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর যে অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে, সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন? পরীক্ষাতে এইরকম 4টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেটা 5 মার্কের জন্য হোক বা 10 মার্কের।
সো 5 মার্কের জন্য এই যে প্রশ্নপত্রে থাকা 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, এছাড়াও আমরা যে সাজেশান দিয়েছি অবশ্যই ফলো করবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 10 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো 10 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সে বিষয়ে আমরা সাজেশন দিয়েছি। ভিডিওতে মাত্র গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলা হয়েছে, যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়লে 100% পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন কমন পাবে। তবে এই নমুনা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। এর সাথে বৃদ্ধি ও বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এইরকম কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে, যেহেতু কোনো একটা প্রশ্ন 10 মার্কের জন্য হবে না, কাটা কাটা প্রশ্ন হবে 5 + 5 = 10 এই রকম। এরপরে এর যে অথবা প্রশ্নটি রয়েছে, প্রাক প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি, শৈশবকালে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশ কিভাবে গড়ে ওঠে। প্রশ্নটি দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর বিদাগের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আজকের এই ভিডিওতে একটু নয়েজ রয়েছে, কি করব, পরীক্ষার একদম আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হচ্ছে, অসুবিধার জন্য আমি দুঃখিত। তবে তোমরা এগুলোকে না ধ্যান দিয়ে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এরপর অথবা দিয়ে শেষ প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি, এর মূল সুপারিশগুলি আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। ব্যাস, এই 10 মার্কের জন্য প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। এছাড়াও আমরা যে সাজেশান দিয়েছি অবশ্যই সাজেশান ফলো করো। এই ছিল এডুকেশন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। আর যেহেতু এটা একটা শুধু নমুনা প্রশ্নপত্র, এখান থেকে তো অবশ্যই কিছু প্রশ্ন পাবে, তবে সমস্ত প্রশ্ন কমন পেতে হলে আমাদের দেওয়া সাজেশন তোমাদেরকে ফলো করতে হবে। কেননা এটা একটা নমুনা প্রশ্নপত্র, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যেমন হবে ঠিক তেমনই একটা প্রশ্নপত্র থেকে তুমি কতটা এক্সপেক্ট করতে পারো পরীক্ষাতে আসবে। তবে আশা করব অনেক প্রশ্নই কমন আসবে। তাছাড়াও তোমাদের সাজেশান ফলো করতে হবে। যদি ভালো মার্কস পেতে চাও, সমস্ত প্রশ্ন কমন পেতে চাও, সেক্ষেত্রে আমাদের দেওয়া 2 মার্কের প্রশ্নের সাজেশান, 5 মার্কের বড় প্রশ্নের সাজেশান, পাশাপাশি 10 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে তার বিষয়ে আমরা যে সাজেশান দিয়েছি সেই ভিডিওগুলি দেখে নিও। প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। ব্যাস, আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।